আজ সুপার 8-এ ওঠা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আজকের আলোচনা। বাংলাদেশের গত 2 ম্যাচে বোলিংয়ের তুলনায় ব্যাটিংকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে, তাই বোলিংয়ের তুলনায় একজন ব্যাটার বেশি নিয়ে খেলা হয়েছে। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে একজন ব্যাটারের পরিবর্তে একজন বোলিং অলরাউন্ডার নেওয়া হবে, যিনি হচ্ছেন শেখ মাহাদি, যাকে সুযোগ দেওয়া হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। কারণ তিনি যেমন ভালো বল করতে পারে, ঠিক তেমনি দুর্দান্ত ব্যাট করতে পারে, যা আমরা বিপিএল এ দেখতে পাই এবং বিভিন্ন টি-20 আসরে দেখতে পাই। প্রিয় দর্শক, যে ব্যাটারের পরিবর্তে একজন স্পিন বোলার নেওয়া হবে তিনি হচ্ছেন জাকির আলী অনিক। জাকির আলী অনিকের পরিবর্তে একজন বোলিং অলরাউন্ডার নেওয়া হবে, যিনি বাংলাদেশ দলে ভালো বল করবেন বলে আশা করা যায়, যিনি সাকিব আল হাসানের সাথে তাল মিলিয়ে নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের জয়ের জন্য অবদান রাখবেন। তবে বাংলাদেশের বোলার লাইন আপ যথেষ্ট ঠিক আছে, বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে। যতদিন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ঠিক না হবে, ততদিন পর্যন্ত স্বস্তির জয় বাংলাদেশের কাছ থেকে আশা করা সম্ভব না। সুপ্রিয় দর্শক, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলা কেমন হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।